নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরা জিআরবিটি নিয়োগ 2025 সম্পর্কে, যেখানে কয়েকশো শূন্যপদে গ্রুপ সি পোস্টে নতুন নিয়োগ শুরু হচ্ছে, অর্থাৎ মাধ্যমিক পাস চাকরি এবং কয়েকশো ভ্যাকেন্সি রয়েছে, যেখানে জিআরবিটির মাধ্যমে গ্রুপ সি পোস্টে বিভিন্ন প্রার্থী চাকরি পাবে। সেখানে কত শূন্যপদ রয়েছে, কত দিনের মধ্যে তোমরা চাকরি পাবে এবং নতুন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে পারে সেই সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। এটি ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি চাকরি রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, যদি তোমরা 5 থেকে 6 হাজার টাকা ডেইলি ইনকাম করতে চাও তাহলে ক্রাইন অ্যাপে আসতে হবে এবং এখানে প্রথমেই তোমাদের রেজিস্টার করতে হবে। তার জন্য তোমাদেরকে মোবাইল নম্বর, ওটিপি জেনারেট করে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং লগ ইন করতে হবে। তারপরে দেখো রিচার্জ অপশানে ক্লিক করবে। এখানে 200 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবে। যত বেশি রিচার্জ করবে তত বেশি বেনিফিট পাবে। এরপরে দেখো মিস্ট্রি বক্সে ক্লিক করবে। এখানে তোমরা বিভিন্ন অ্যামাউন্টের বক্সগুলো ওপেন করতে পারবে এবং এখান থেকে বিভিন্ন প্রাইস তোমরা পেতে পারো। যেমন দেখো আমি 500 টাকার এখানে টোটাল 5টি বক্স ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে আমি কি প্রাইজ পেতে পারি। তো দেখো এখানে আমি সঙ্গে সঙ্গে জিতে নিয়েছি 7,963 টাকা টোটাল প্রাইজ। একই রকমভাবে দেখো আমি লাকি বল তোমাদের স্পিন করে দেখিয়ে দিচ্ছি যে আমি এখান থেকে কি প্রাইজ পেতে পারি। তো দেখো সর্বোচ্চ আমি 500 টাকার এখানে স্পিন করছি টোটাল 10টি। দেখা যাক কি প্রাইজ আমি এখান থেকে পেতে পারি। তো দেখো আমি সঙ্গে সঙ্গে এখান থেকে জিতে নিয়েছি টোটাল 7,296 টাকার প্রাইজ। একই রকমভাবে ব্যাক করবে এবং লাকি স্পিনে তোমরা যাবে। সেখানেও দেখো 20 টাকা থেকে 50 টাকা, 100 টাকা, 30 টাকা, 500 টাকা পর্যন্ত তোমরা স্পিন করতে পারবে। এখানেও দেখো আমি 10টি টোটাল এখানে স্পিন করে দেখিয়ে দিচ্ছি যে কি প্রাইজ আমি এখান থেকে পেতে পারি। তো দেখো সঙ্গে সঙ্গে আমি এখান থেকে পেয়ে গেছি 86,899 টাকা টোটাল প্রাইজ। যে রকমের প্রাইজ তোমরা জিতবে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে দেখতে পাবে। এরপরে দেখো তোমরা উইথড্রল অপশানে যাবে এবং এখান থেকে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করতে পারবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার পরে তোমরা এখান থেকে উইথড্রল করতে পারবে। তো চলো দেখিয়ে দিচ্ছি আমি যে কত টাকা আমি ডেলি এখান থেকে ইনকাম করি। তো দেখো এটা হচ্ছে আমার এখানে উইথড্রলের যা কিছু ট্রানজ্যাকশন রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। একই রকমভাবে তোমরা কিন্তু এখান থেকে বিভিন্ন অ্যামাউন্ট জিতে নিতে পারো এই ক্রাউন 11 অ্যাপে আসার পরেই। তো দেখো প্রথমে যে বিষয় সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে চাকরি পেতে পারে আরও 4 জন, এই সম্পর্কে প্রথমে আলোচনা করব এবং তারপরে আমরা আলোচনা করব যে এই বছর নতুন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে সেই সম্পর্কে। অর্থাৎ পুরোপুরি দেখতে থাকো, অনেকগুলো তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। দেখো প্রথমেই বলা হচ্ছে চাকরি পেতে পারেন আরও 430 জন, অর্থাৎ টোটাল 430 জন ক্যান্ডিডেট আরও চাকরি পেতে পারো জিআরবিটির মাধ্যমে। দেখো কি বলা হচ্ছে, জিআরবিটির মাধ্যমে চাকরি প্রক্রিয়া সংশোধন করতে হাইকোর্টের নির্দেশ। কি বলা হয়েছে দেখো এখানে বলা হচ্ছে, দেখো জিআরবিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় ধাক্কা খেল সরকার। নিয়োগ প্রক্রিয়া সংশোধন করে বঞ্চিতদের চাকরি দিতে নির্দেশ দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট। অর্থাৎ যারা বঞ্চিত তাদেরকে কিন্তু হাইকোর্ট নির্দেশ দিয়েছে চাকরি দেওয়ার। মঙ্গলবার মামলাটি ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী দত্ত পুরকায়স্থের বেঞ্চে শুনানি হয়। জিআরবিটি পরিচালিত পরীক্ষায় চাকরি না পেয়ে বঞ্চনার অভিযোগ এনে গত বছর ত্রিপুরা হাইকোর্টে রিপিটিশন দাখিল করেন তফসিলি জাতিভুক্ত প্রার্থী কিঙ্কর ভৌমিক। তার হয়ে আইনজীবী সুজাতা দেব জানান 2021 সালের 12 ফেব্রুয়ারি জিআরবিটি গ্রুপ সি পদে 2,410 পদের জন্য বিজ্ঞাপন দিয়েছিল। অর্থাৎ 2021 সালে 12 ফেব্রুয়ারি একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেখানে জিআরবিটির মাধ্যমে গ্রুপ সি 2,410 জনকে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু ছিল। এর মধ্যে এলডিসি পদে 15টি ভ্যাকেন্সি ছিল, এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট আলাদা 2টি পদের জন্য 679টি এবং জুনিয়র পাম্প অপারেটর পদের জন্য 236টি, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর 209টি পদের জন্য একসঙ্গে নিয়োগ প্রক্রিয়া করা হয়।
জিআরবিটি মেধা তালিকা প্রকাশ করার সময় বিজ্ঞপ্তিতে 1980 জনের নাম চাকরির জন্য সুপারিশ করে। ঠিক আছে, বাকি 430টি পদের জন্য যোগ্য প্রার্থী পাওয়া যায়নি বলে কিন্তু জানায়। অর্থাৎ এই যে 430টা ভ্যাকেন্সি সেটা কিন্তু সেদিন থেকেই ছিল এবং যথারীতি মেধা তালিকায় জায়গা করে নেওয়া প্রার্থীরা চাকরি পান। সুজাতা দেব জানান যে চাকরির প্রক্রিয়ায় শর্ত ছিল যে মোট প্রার্থীর ক্ষেত্রে পদ অনুসারে 1/3 প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, তাদের থেকেই মেধা তালিকা প্রকাশ করা হয়। কিঙ্কর ভৌমিক তফসিলি জাতি প্রার্থী ছিলেন। মোট প্রার্থী অনুযায়ী জিআরবিটি চাকরি পরীক্ষা করায় বঞ্চিত হন কিঙ্কর, অথচ পোস্ট অনুযায়ী আলাদাভাবে 1/3 ডাকার কথা ছিল, এটা কিন্তু করেনি। ঠিক আছে, তিনি উদাহরণ দিয়ে আদালতে জানান যে জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর পদে 209টি পোস্টে কারো নাম সুপারিশ করেনি জিআরবিটি। অন্যদিকে জুনিয়র পাম্প অপারেটর পদের জন্য মাত্র 54 জনের নাম সুপারিশ করা হয়েছে। মোট পদের ভিত্তিতে 1/3 প্রার্থীকে মেধা তালিকায় স্থান দেওয়ায় এমন হয়েছে, অথচ পোস্ট অনুযায়ী 1/3 আসনে মেধা তালিকা হলে এগুলিতে যোগ্য প্রার্থী পাওয়া যেত। এরপর দেখো বলা হচ্ছে মামলাকারী কিঙ্কর 53% নম্বর পেয়েও চাকরি পাননি। জিআরবিটির ভুলে অনেকেই চাকরি পাননি, যে কারণে 430 জন যোগ্য পাওয়া যায়নি বলা হয়। দুই পক্ষের বক্তব্য শোনার পর ত্রিপুরা হাইকোর্ট মামলায় রায় ঘোষণা করে আগামী 6 মাসের মধ্যে পোস্ট অনুযায়ী 1/3 প্রার্থীকে ডাকার জন্য বলা হয়। অর্থাৎ পোস্ট অনুযায়ী যত ভ্যাকেন্সি রয়েছে পোস্ট অনুযায়ী, সেই পোস্ট অনুযায়ী এখানে কিন্তু 1/3 প্রার্থীকে ডাকা হবে এবং সংশোধিত প্রক্রিয়া শেষ করার পর যোগ্যদের চাকরি দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই ক্ষেত্রে সংরক্ষণ মানতে বলা হয়েছে, অর্থাৎ যে ক্যাটাগরিতে যত ভ্যাকেন্সি সেই অনুসারেই কিন্তু হবে। এবং সুজাতা জানান হাইকোর্টের রায়ের ফলে আরও 400 জনের উপর বেকার চাকরি পাওয়ার রাস্তা খুলে গেছে। এখন জিআরবিটি প্রক্রিয়ায় সংশোধন করলে গ্রুপ সি পদে চাকরি পাবেন আরও 430 জন। জিআরবিটি ভুল করলেও গোটা প্রক্রিয়া বাতিল করতে আবেদন করা হয়নি মামলায়, যে কারণে 2021 সালের বিজ্ঞাপন অনুযায়ী চাকরি প্রক্রিয়ায় সংশোধন করতে হবে জিআরবিটিকে বলে জানিয়েছেন সুজাতা। তার সঙ্গে মামলায় সহযোগিতা করেন আইনজীবী অঙ্কিতা সাহা। তো দেখো এখানে যেটা বলা হয়েছে যে 2021-এর যে জিআরবিটির ভ্যাকেন্সি বেরিয়েছিল সেখানে 430 জন কিন্তু বাকি ছিল টোটাল ভ্যাকেন্সির ক্ষেত্রে। তো 430 জন প্রার্থী কিন্তু চাকরি পেতে চলেছে। তাদেরকে 6 মাসের মধ্যে, অর্থাৎ আগামী 6 মাসের মধ্যে পোস্ট অনুযায়ী 1/3 প্রার্থীকে কিন্তু ডাকা হবে। এরপরে যে বিষয় সেটা হচ্ছে নতুন ফর্ম ফিল আপ কবে শুরু হতে পারে। তো দেখো যেহেতু 2021 সালের যে নিয়োগ প্রক্রিয়া সেটা এখনও পর্যন্ত 100% কমপ্লিট হয়নি। ঠিক আছে, এখনও পর্যন্ত 100% কমপ্লিট হয়নি, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত 430 জন চাকরি পাচ্ছে ততক্ষণ না পর্যন্ত কিন্তু নতুন ফর্ম ফিল আপ হবে না। তো দেখো এখানে হাইকোর্ট যেটি নির্দেশ দিয়েছে সেটা হচ্ছে আগামী 6 মাসের মধ্যে এটা কিন্তু বলা হয়েছে যে তাদেরকে ডাকা হবে এবং তারপরেই তাদেরকে নিয়োগ করা হবে। তো দেখো এখন আগামী 6 মাস কিন্তু ফর্ম ফিল আপের কোনো আশা নেই। এই প্রক্রিয়া পুরোপুরি কমপ্লিট হবে, তারপরে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তো সেক্ষেত্রে তোমাদের বলবো যে তোমরা প্রিপারেশন চালিয়ে যাও। ত্রিপুরার সরকারের খুবই গুরুত্বপূর্ণ চাকরি, অর্থাৎ এই যে জিআরবিটি রয়েছে সেই জিআরবিটির মাধ্যমে অত্যন্ত ভালো ভালো পোস্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। তোমাদেরকে তৈরি হয়ে থাকতে হবে, অর্থাৎ আগামী 6 মাসের মধ্যেই এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এই সুযোগগুলো কিন্তু হাতছাড়া করা যাবে না। তোমরা নিজেরা প্রস্তুতি নিতে থাকো, প্র্যাকটিস করতে থাকো এবং সময়ে তোমরা অ্যাপ্লিকেশন করে দেবে। যেদিন অ্যাপ্লিকেশন শুরু হবে আমি কিন্তু জানিয়ে দেবো। এটা হচ্ছে নতুন আপডেট। তো এই হচ্ছে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির নতুন আপডেট, যাদেরটি
ইনফরমেটিভ বলে মনে হয়েছে তারা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং ত্রিপুরার এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।